গুড মর্নিং সবাইকে। আমি রিঙ্কু আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে ভাবছি সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আজকে রবিবার 14 জুলাই আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি স্নান করে দেখো রেডি হয়ে গেছি। হ্যাঁ, যাব হচ্ছে একটু মন্দিরে। তোমরা তো অনেকেই এফবিতে দেখে নিয়েছো আজকে আমার মেয়ে সারার বার্থডে। ও 6 ইয়ার্স কমপ্লিট করে 7 ইয়ার্সে পা দিয়েছে। দেখতে দেখতে কোথা দিয়ে বছরগুলো কেটে গেল। আমার সেই ছোট্ট সারা 7 বছরে পা দিল। ওর নামেই যাব পুজো দিতে। তো চলো রেডি হয়ে গেছি, যাব সিদ্ধেশ্বরী তলায়। তো চলো পুজোটা দিয়ে আসি। আর হ্যাঁ, তোমরা ব্লগের সাথে থাকো। সারাদিনের ব্লগটা আজকে শেয়ার করব, কি করছি না করছি, কোথায় যাব সবটাই শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো। এই দেখো আমি মন্দিরে চলে এসেছি আর আমার পুজোও দেওয়া হয়ে গেছে। সারার নামে খুব ভালো করে পুজো দিলাম। তারপরে দেখো তোমাদের মাকে একটু দর্শন করিয়ে দিলাম। আর হ্যাঁ, সারার নামে বেশ আজকে মালাটাও মায়ের ঘটে পড়লো। তো দেখো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর এসে চা খেলাম, কারণ সকাল থেকে চা খাওয়া হয়নি। চা খেয়ে এই যে পায়েসের দুধ বসিয়ে দিয়েছি। তো আগে ফার্স্টেই পায়েসটা করে নেবো, তারপরে দেখি কতটা কি রান্না আগিয়ে রাখতে পারি। তারপরে আজকে দুপুরবেলা আবার একটা নেমন্তন্ন আছে, বার্থডে পার্টি। তো ওই জন্য সারাকে দুপুরবেলা দিতে পারবো না, কারণ ওখানে তো যেতে হবে। ওই জন্য সারাকে ভাবছি রাত্রিবেলাই দেবো, কারণ আজকে বাংলা গেটটা আর ইংরেজি গেটটা একই দিনে পড়েছে। আর সারার না এক্সাম চলছে ইউনিট, কালকে ওর ম্যাথ এক্সাম আছে। ওই জন্য ওর বন্ধুদের নিয়ে যে ছোট করে বার্থডে সেলিব্রেশনটা হয় ওটা আজকে করছি না, ওটা নেক্সট উইকে করবো আর কি, ওর এক্সামটা শেষ হয়ে গেলে। আর ওর জন্য একটু ঘরোয়া যেমন 5 রকম ভাজা, পায়েস, এগুলো তো আজকে করেই দেবো ওকে। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো চলো সব রান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, দেখি কতটা হয়, মানে নেমন্তন্ন আছে ওখানে একটা করে যাবো আর একটা নাগাদ যাবো। তো আমার স্নান, পুজো, মন্দিরে পুজো দিয়ে আসা, সারার নামে সবটাই হয়ে গেছে। এবার রান্নাগুলো দেখি কতটা আগাতে পারি। তো চলো রান্নাগুলো করে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। আর এই দেখো আমাদের বার্থডে গার্ল আজকে। বার্থডে গার্লকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। বার্থডে গার্ল একটা নিউ ড্রেস পরেছে, এই যে 1 পিস, আর এরকম করে সাজুগুজু করেছে। যেহেতু তার বার্থডে সেলিব্রেশন আজকে হচ্ছে না, ওই জন্য খুব এক্সাইটেড কখন অনুস্মিতাদির বার্থডে পার্টিতেও যাবে। চলো চলো করে পাগল করে দিচ্ছে। আবার এই দেখো একটু মডেলিং যদি তোমরা শিখতে চাও তো সারার থেকে শিখে নাও কিভাবে মডেলিং করে। আর তারপরেই দেখো বলতে বলতে আমরা কিন্তু অনুস্মিতাদের বাড়িতে পৌঁছে গেছি। এই দেখো সব বন্ধুরা সবাই মিলে ভীষণ ওরা আনন্দ করছে। ওরা সবাই একসাথেই পড়ে ক্লাস 10-এ। অনামিত্র, এই যে বাবান, সবাই আছে, কৌশিকী। আর এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল, বার্থডে গার্লের নাম অনুস্মিতা। আর ওই যে দূরে দেখছো এই যে এটা আমার জায়ের ভাইয়ের মেয়ের অনুস্মিতা, ওরই বার্থডে, আর বাবানের সাথেও একসাথে পড়ে। তো সব মিলে মিশিয়ে জমজমাট বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আর এখানে এই যে শুক্লাদির সাথে অনেক দিন পর দেখা হলো। শুক্লাদির মেয়েও ক্লাস 10-এ পড়ে। তো ওরা কি সুন্দর গোল হয়ে কি সুন্দর খেলা করছে। আর সারা হচ্ছে মধ্যমণি, সবাই সারাকে ভীষণ ভালোবাসে। সারা ওদের সাথে খেলা করে তারপরে দেখো লাঞ্চ টাইম তো হয়ে গেছে। এই যে বসে পড়েছি আমরা, লাঞ্চে অনেক কিছুই ছিল। তো আমরা লাঞ্চ এত খেয়েছি কি বলবো, মানে পিয়ালি এত জোর করে করে খাইয়েছে, খেয়ে পুরো একদম তো পেট ভর্তি। তারপরেই দেখো ওরা ভীষণ খুশি, মানে এত খুশি কি বলবো, সবাই একসাথে হলে যেটা হয়। আর এই দেখো রমারাও চলে এসছে, রমা, হিয়া, শ্রিয়া, তো সবাই আমরা একসাথে। আর এখানে দেখো ওরা সবাই নাচ করছিল বন্ধুবান্ধবীরা মিলে। তো ভীষণ এনজয় করেছে। এখন তো ক্লাস 10 সবসময় একটা পড়ার মধ্যে ওদের সময় কাটানো, আর সেই ফাঁকা যে সুযোগটা পেয়েছে আর কে ছাড়ে, সবাই বেশ খুব বিন্দাস এনজয় করেছে। তো চলো ওরা একটু নাচ করুক, আমরা এবার একটু নিচে যাব। তারপরেই দেখো আমরা একটু নিচে গিয়ে একটু গল্প, একটু ঘুরে তারপরে আবার উপরে চলে এলাম, কেননা ও কেক কাটবে। এই দেখো সবাই এখানে আছি আমরা। তো বার্থডে গার্ল এবার কেক কাটবে, তো কেক কাটার পালা, তোমরা দেখতে থাকো ভিডিওটা।
আর এই দেখো বসে গেছে অনুস্মিতার সাথে সারা আর ছোট্ট ভাই। তো সারার সেলিব্রেশনটা হলো না, কিন্তু সারা কেকটাও কেটে ফেলো বার্থডে গার্ল দিদির সাথে। তো খুব আনন্দ করেছে সারা দিনটা প্রচুর আনন্দ করেছে। ওই জন্য ওর আর একটুও মনে হয়নি যে ও বন্ধুদের সাথে সেলিব্রেশন করতে পারেনি। আর ও জানে পরে আমার সেলিব্রেশনটা হবে, কিন্তু ভীষণ আনন্দ করেছে। এবার একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। সত্যি সারা দিনটা ভীষণ ভালো কাটলো, সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত। আজকের ব্লগটা তোমাদের কোথাও ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট করো, আর শেষ পর্যন্ত তোমরা ব্লগটা দেখতে থাকো। তারপরেই দেখো আমরা সন্ধেবেলায় বাড়ি এসে সারাকে দেখো রেডি করে দিয়েছি। সারা একটা নতুন জামা পরেছে, আর সারা কিন্তু ভীষণ টায়ার্ড। সকাল থেকে সারা প্রচুর আনন্দ করেছে, নাচ হই হই খেলা। তো সারা টায়ার্ড, কিন্তু সারা কিন্তু ঘুম পাবে না এখন, এত তাড়াতাড়িও ঘুমোবে না। তো দেখো আমি ওকে রাত্রিবেলাতেই ওর থালিটা সাজিয়ে দিয়েছি। তো দেখো খুব পোলাও ভালোবাসে, পোলাও, 5 রকম ভাজা, মাংস, চাটনি, পায়েস, পাঁপড় আর মিষ্টি, এটাই ছিল বার্থডে থালি। তো চলো, বার্থডে গার্ল তো বসে পড়েছে, এবার হচ্ছে বাঙালির যেটা আশীর্বাদ পর্ব পালা। তো চলো সারাকে আশীর্বাদ করে নিই। আর তোমরা অনেকে প্রচুর কমেন্ট করেছো, সারাকে ভালো ভালো উইশ করেছো। তো সবাইকে সারার পক্ষ থেকে জানাই সবাইকে গুরুজনদের সারার প্রণাম। সারাকে এইভাবেই তোমরা ভালোবাসা দিও, সবাই সারাকে আশীর্বাদ করো যেন সারা অনেক বড় হতে পারে, ওর সব স্বপ্ন যেন পূরণ হয়, আর ও ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো আশীর্বাদগুলো করে নিই, আর তোমরা ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো।